হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে রেডি করতে যাচ্ছি যে 6 প্রকারের ভর্তা। তাই আমি এখানে অনেকগুলো উপকরণ নিয়ে নিচ্ছি। প্রথমে কাঁচা মরিচ আর মাছ নিয়ে নিছি। পাটায় পিষে একটা ভর্তা তৈরি করে নিলাম। এরপর নিয়ে নিলাম কালো জিরা ভর্তা। শুকনো মরিচ পাটায় বেটে নিলাম। তারপর দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাগুলোকে ভালোভাবে পিষে নিতে হবে যেন একদম মিক্স হয়ে যায়। এগুলো ভালো করে পিষে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দেব ধনেপাতা। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যে যেরকম খান সেরকমভাবে লবণ দিয়ে দিবেন। তারপর এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এরপর তেলে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দেব। এগুলোকে হালকা করে বেটে নেব, কারণ এগুলো আগে থেকে ভাজি করা ছিল। তারপর আবার সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। এইভাবে রেডি হয়ে গেল কালো জিরা ভর্তা। এটা খেতে অনেক টেস্টি। তারপর আবার কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম শুকনো মরিচ। মরিচগুলোকে আগে থেকে টেলে রেখে দিয়েছিলাম। তারপর লবণ দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব ডাল। ডালগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। ডালের সাথে হালকা রসুন আর পেঁয়াজ দেওয়া হয়েছিল। আবার এগুলোকে ভালো করে মলে নেব যেন ভালো করে মিক্স হয়ে যায়। তারপর দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাগুলো দিয়ে আবার মিক্স করব। রেডি হয়ে গেল আমাদের ডালের ভর্তা। এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে, আপনারাও ট্রাই করবেন। তারপর যাচ্ছে আরেকটা ভর্তায়। ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। মরিচগুলোকে ভালোভাবে টেলে নেব। মরিচগুলো ভালোভাবে টালা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেবো সরিষার তেল। তেলগুলো গরম হলে এ পর্যায়ে দিয়ে দেবো 3 পিস তেলাপিয়া মাছ। মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এ ফিট ও ফিট উল্টে নেব। তারপর ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম। তারপর মাছ থেকে কাঁটাগুলো বেছে আলাদা করে নেব। এরপর আবার পাটার কাছে চলে আসব। প্রথমে মরিচগুলোকে বেটে নেব। এই কাজে অবশ্য আমার মায়ের দক্ষ বেশি। আমার মায়ের হাতে পাটা বাটা যে ভর্তাগুলো রেডি হয় অনেক মজা হয়। মরিচগুলো বাটা হয়ে গেলে এবার দিয়ে দেব মাছগুলো। তারপর ভালো করে আবার মাছগুলোকে পিষে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা। এগুলোকে ভালো করে বেটে নেব। তারপর হাত দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। রেডি হয়ে গেল মাছের ভর্তা। এটার মজা কিন্তু কম নয়। তারপর আবার নিয়ে নিলাম টেলে নেওয়া শুকনা মরিচ। মরিচগুলোকে ভালোভাবে বেটে নেব। এরপর দিয়ে দেব টেলে রাখা বাদাম। বাদামগুলোকে টেলে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে বাটতে অনেকটা সুবিধা হবে। এরপর এগুলোকে ভালোভাবে মিহিভাবে বেটে নেব। এরপর দিয়ে দিব লবণ আর ধনেপাতা। তারপর এগুলোকে বেটে নেব। বাদামের ভর্তাটা এমনিতেই অনেক মজা, কিন্তু বাটতে অনেক কষ্ট। যখন বাদামটা বাটতে যায় তখন অনেকটা তেল বের হয়, হাতটা পিছলে হয়ে যায়। তারপর দিয়ে দেব পেঁয়াজ। এরপর যে পেঁয়াজগুলোকে ভালোভাবে বেটে নেব। বাটাবাটি হয়ে গেলে এগুলোকে হাত দিয়ে মিক্স করে নেব। এরপর এগুলোকে বাটিতে তুলে নেব। হয়ে গেল আমার 6 প্রকারের ভর্তা। আর কি লাগে বলেন? এভাবে তো ভর্তা দিয়ে ভাত খাওয়া যায়। 6 প্রকারের ভর্তা যদি সাথে থাকে তাহলে আর কোনো তরকারির প্রয়োজন হয় না। প্রত্যেকটা ভর্তা আলাদা আলাদা টেস্ট। আপনাদের কার কোনটা পছন্দ কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে কিন্তু সবগুলাই ভাল লাগে। আমি একে একে কিন্তু সবগুলো ভর্তা ট্রাই করব। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে বাই, আল্লাহ হাফেজ।